নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটি ভিডিওর সাথে। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও বেশ ভালো আছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে কিন্তু আমি আবারও আজকের এই ভিডিওটি শুরু করছি। আর আজকে আমি কি শেয়ার করতে চলেছি, নিশ্চয়ই তোমরা টাইটেল আর থাম্বনেইল দেখে বুঝে গেছো যে আমি তোমাদের সাথে আজকে কি শেয়ার করতে চলেছি। হ্যাঁ, আসলে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি লাল শাক ভাজা। তোমরা সকলেই খেয়েছো বাড়িতে, তাও ভাবলাম যে বাড়িতে আমি যখন করছি তো চলো বন্ধুদের সাথে একবার আমি শেয়ার করি। তো আজকে কেমন গরম পড়েছে প্রথমে বলো। সত্যি কথা, আর দুদিন ধরে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, মানে টেকাই যাচ্ছে না, এত গরম। তো যাই হোক, তো গরম হোক আর শীত হোক বর্ষা হোক, নিজেদের কাজ তো নিজেদেরকে করতেই হবে। তো দেখো, আমি কিন্তু তোমাদের সাথে আর কি লাল শাক ভাজা রেসিপিটা শেয়ার করছি। তো দেখো, এই লাল শাক ভাজা করতে গেলে কিন্তু অবশ্যই লাগবে লাল শাক। তো দেখো, আমি কিন্তু এই লাল শাক নিয়ে নিয়েছি। আর জানো তো, এই লাল শাক কিন্তু কালকের, মানে গতকালকের লাল শাক। আমার বাবা ভালো করে জল দিয়ে ধুয়ে, মানে মোটামুটি শাক কুচি কুচি করার আগে কিন্তু আমার বাবা ভালো করে শাকগুলোকে কিন্তু ধুয়ে রেখেছে। ধুয়ে না, ওটাকে ফ্রিজের মধ্যে প্যাকেটে করে রেখে দিয়েছিল। তা ভাবলাম যে আজকে করি না, না হলে আজকে যদি না করি না, এই শাকগুলো কিন্তু ওই প্লাস্টিকের মধ্যে পচে পচেই থেকে যাবে, আর করা হবে না। তো আবার তারপরে কিন্তু বাবা বকাবকি করবে যে কেন লাল শাক এখনও করিসনি, কবেই এনে রেখেছি। তা ভাবলাম যে না, আজকে বাবাকেও করে খাওয়াবো আর আমরাও খাবো, তোমাদেরও দেখাবো। তো চলো, সেই কথা মতো কিন্তু আমি লাল শাকগুলো বার করে নিয়েছি ফ্রিজ থেকে। নিয়ে কিন্তু আমি দেখো কুচি কুচি করে নিয়েছি শাকগুলোকে। তো দেখো, এরপর কিন্তু আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে নেব, মানে মোটামুটি 3 থেকে 4 বার ধুয়ে নেবো। আমার বাবা যদিও বা ধুয়েছে, বাবার কাজ মানে পরিষ্কার কাজ, আমার আর চিন্তাই নেই। তাও আমি ভাবলাম যে চলো, আমি দুবার একটু ভালো করে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিই। তো আমি সেই কথা মতো কিন্তু শাকগুলোকে ধুয়ে নিয়েছি। নেওয়ার পর দেখো, এই যে আমি একটা গামলার ওপরে না একটা ঝুড়ির সাহায্যে কিন্তু, মানে ওই ঝাঁঝরিগুলো হয়, সেই ঝাঁঝরির সাহায্যে জলগুলোকে ঝাড়ানোর জন্য আমি একটা গামলার ওপর নিয়ে নিয়েছি। তা বন্ধুরা, এই লাল শাক ভাজা, সত্যি কথা বলতে কি, এই লাল শাক ভাজা এত সুন্দর হয়, এত টেস্টি হয়। তো আমার তো ভীষণ ভালো লাগে, জানি না তোমরা কে কী পছন্দ করো, তো আমার তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, দেখো, এই লাল শাক ভাজা করতে কিন্তু লাগবে কিছুটা পেঁয়াজ আর লাগবে কিছুটা রসুন। তো আমি কিন্তু 2টো পেঁয়াজ এখানে নিয়ে নিয়েছি, বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। আর এইদিকে রসুনগুলোকে আমি ভালো করে ছুলে নিয়েছি। তো দেখো, এরপর আমি বসিয়ে দিলাম কড়াই। তো কড়াইটা কিন্তু আমার পুরো গরম হয়ে গেছে। কড়াই গরম হওয়ার সাথে সাথে কিন্তু আমি দিয়ে দিলাম অনেকটা পরিমাণে তেল। আমি একটু বেশি করেই তেলটা দিলাম, যেহেতু শাক ভাজা কিন্তু একটু তেল তেল না হলে আবার ভালো লাগে না, তাই না? কি বলো তোমরা? তো যাই হোক, দেখো, আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা কালো জিরে, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। আমি না এটা একটু ঝাল ঝাল করব ভাবছিলাম, কিন্তু আবার ভাবলাম যে না, যদি না খেতে পারি, কেননা বাবার না 2-3 দিন যাবৎ প্রচণ্ড পেটের মধ্যে জ্বালা করছে। বাবা কোনো ঝাল খেতে পারছে না, অথচ বাবাই দেখো ঝাল খাওয়ার জন্য কিন্তু ক্যাচর করে বাড়িতে। আর আর আমি কিন্তু ঝাল খাই না, মাও অত ঝাল খায় না। আমাদের যা দেবা অঙ্গে তাই যাবে সঙ্গে, এরকম ব্যাপার। তো যাই হোক, বাবা আবার রান্নাবান্না নিয়ে একটুখানি ঝামেলা করে। যাই হোক, তো মনে করে আবার ভাবলাম যে না, গোটাই লঙ্কাগুলো রাখি, লঙ্কা ভাঙবো না, কেননা ঝাল হয়ে যাবে। যদি বাবার ঝাল খেতে ইচ্ছা হয়, তাহলে বাবা ঝাল লঙ্কাটাকে ডলে নেবে। তো সেই মনে করে আমি 2-3টে শুকনো লঙ্কা ওর মধ্যে দিয়ে দিয়েছি ফোড়নে। তারপর কিন্তু আমি দিয়ে দিলাম দেখো, লাল শুকনো লঙ্কা আর মানে এই রসুন। তো রসুন টসুন দিয়ে ভালো করে ভাজার পর আমি দিয়ে দিলাম ওর মধ্যে শাক। তো দেখো, আমি কিন্তু শাক দিয়ে দিয়েছি। শাকগুলো কিন্তু জল মানে বেরিয়ে গেছে, শাকের থেকে জল বেরোনোর পর জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। তারপর কিন্তু আমি দিয়ে দিলাম দেখো বাদামগুলো। আর এই বাদামগুলো কিন্তু আমার ঘরে মানে ভাজা বাদাম নয়, বাদামগুলো কিন্তু দোকান থেকে কেনা বাদাম। তো এই বাদাম, মানে এই লাল শাক ভাজার মধ্যে বাদামগুলো মুখে পড়বে, বেশ দারুণ লাগে, তাই না বলো? আমার তো ভীষণ ভালো লাগে। তো দেখো, ফাইনালি কিন্তু শাকগুলো একদম আঠালো টাইপের হয়ে গেছে। এইবার আমি এটাকে নামিয়ে ফেলবো। তো দেখো, আমি রীতিমতো শাকগুলোকে নামিয়ে একটা প্লেটের মধ্যে রাখলাম। তো কেমন লাগছে দেখতে? দারুণ হয়েছে না দেখতে? হ্যাঁ, যেমন দেখছো, যে যেরকম দেখতে হয়েছে ঠিক সেই রকম
টেস্টিও হয়েছিল, খেতেও সুন্দর হয়েছিল। তো সত্যি কথা বলতে আমি কিন্তু লাল শাক ভাজা দিয়েই আজকে দুপুরে ভাত খেয়েছি। ডাল হয়েছিল আজকে দুপুরে, কিন্তু ডালও হয়েছিল, কিন্তু গরমের মধ্যে বেশি কিছু করেনি। আর হয়েছিল ডিমের অমলেট। তো আমি এই লাল শাক ভাজাটা দিয়েই আমি ভাত খেয়ে নিয়েছি। বুঝতে পারছো তাহলে কতটা সুন্দর হয়েছিল শাক ভাজাটা। আর দেখো লঙ্কা কিন্তু ওপরে ভেসে রয়েছে, বাবার তো লঙ্কা ছাড়া হয় না, তা যাই হোক আমি লঙ্কা কিছুটা বেশিই দিয়েছি, কিন্তু ভাঙিনি লঙ্কাগুলোকে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই, আসছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থেকো, টাটা।